কন্যা সন্তান জন্ম দেওয়া কি পাপ? ভগবান কি বলেন? একটি ছোট্ট গ্রামের নাম আনন্দনগর। নামের মতো আনন্দ সেখানে ছিল না, কারণ গ্রামটিতে বহু মানুষ বিশ্বাস করত কন্যা সন্তান জন্মানো নাকি পাপ। এই গ্রামেই থাকতেন বিমল নামের এক দরিদ্র কৃষক। তার স্ত্রী রীতা ছিলেন শান্ত, ধৈর্যশীলা ও ভগবানের প্রতি গভীর বিশ্বাসী। বহু বছর প্রার্থনার পর তাদের ঘরে একদিন সন্তান জন্ম নিল, একটি কন্যা সন্তান। কিন্তু শিশুর কান্নার শব্দে খুশি হওয়ার বদলে বিমলের মুখ ভার হয়ে গেল। গ্রামের লোকেরা ফিসফিস করে বলতে লাগলো, আহা, ছেলে নয়, শেষে মেয়ে হলো, পাপের ফল। বিমলের মনে ভয় ঢুকে গেল। সে ভাবল, আমি কি তবে পাপ করেছি? ভগবানকে অসন্তুষ্ট করেছি? সেই রাতেই বিমল গ্রামের প্রান্তে থাকা এক বৃদ্ধ সাধুর কাছে গেল। সাধুটি সারা জীবন ভগবদ্গীতা ও শ্রীকৃষ্ণের বাণী নিয়ে মানুষের পথ দেখাতেন। বিমল কাঁপা গলায় বলল, মহারাজ, আমার ঘরে কন্যা সন্তান হয়েছে। সবাই বলছে এটা পাপ। ভগবান কি তাহলে আমাকে শাস্তি দিলেন? বৃদ্ধ সাধু মৃদু হাসলেন। আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, তুমি কি জানো শ্রীকৃষ্ণ কি বলেছেন? বিমল মাথা নাড়ল। না মহারাজ। সাধু বললেন, প্রকৃতিতে পুরুষ ও নারী উভয়ই আমার শক্তি। যেখানে নারীকে সম্মান করা হয়, সেখানেই দেবতারা বাস করেন। এরপর তিনি গল্প শুরু করলেন। শ্রীকৃষ্ণ নিজে কি কন্যাদের অবজ্ঞা করেছিলেন? দ্রৌপদী কি দুর্বল ছিলেন? কুন্তী কি শুধুই একজন নারী ছিলেন, না একজন মহাশক্তির প্রতীক? তিনি আরও বললেন, শ্রীকৃষ্ণ কখনো বলেননি কন্যা জন্ম পাপ, বরং মানুষের অজ্ঞতাই পাপ। বিমলের চোখ ভিজে গেল। সাধু তখন শিশুটির দিকে তাকিয়ে বললেন, এই কন্যা তোমার ঘরে লক্ষ্মীর রূপে এসেছে। সে হয়তো আগামী দিনে কারোর মা হবে, কারোর গুরু হবে, হয়তো একদিন কারোর জীবন বদলে দেবে। পরদিন বিমল সাহস করে গ্রামবাসীদের সামনে তার কন্যাকে কোলে নিল। সে বলল, আজ আমি গর্বিত, আমার ঘরে ভগবানের আশীর্বাদ এসেছে। ধীরে ধীরে গ্রামবাসীদের চোখ খুলতে লাগলো। বছর কেটে গেল। সেই কন্যা বড় হয়ে পড়াশোনা শিখল, অসুস্থ মানুষের সেবা করল। একদিন সে গ্রামের প্রথম মহিলা শিক্ষক হলো। যে গ্রাম একদিন কন্যা জন্মকে পাপ বলতো, সেই গ্রামই একদিন বলল, এই কন্যাই আমাদের আশীর্বাদ। ভালো থাকবেন। ধন্যবাদ।